নবীর সুন্নতের উপরে চললে দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ। অবাস্তব না বাস্তব? ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করেন। আজকে আমাদের সামনে কত রোগী নিয়ে আসে, জিনে ধরেছে, হুজুর ছাড়ে না, ঝয় ঝামেলা, হুজুর ছাড়ে না, বড় পেরেশান করে, এই করে সেই করে। মানসিক ডাক্তারের কাছে নিয়ে সিডেটিভ একটার পর একটা দিয়ে, ইনজেকশনের পর ইনজেকশন একটা দিয়ে, ঘুমের রোগ দিয়ে, এই দিয়ে সেই দিয়ে, কাজ হয় না, পাগল হয়ে যাচ্ছে। কি হয়েছে? শেষে ধরা পড়ে যে জিনে ধরেছে। কোত্থেকে ধরলো জিজ্ঞেস করলে বলে, ওই যে মাগরিবের আগ দিয়ে চুল খুলে হেঁটে বেড়াইতেছিল, তাই ভাল লাগছে ধরছি। হেসেন না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন এই অত্যাধুনিক বিজ্ঞান, অদৃশ্য শক্তির মোকাবেলা করার মতো শিক্ষা, বৈজ্ঞানিক শিক্ষা পৃথিবীর কোন বিজ্ঞান শিখায় নাই। সর্বশ্রেষ্ঠ সৃষ্টি নবীজি আমাদেরকে শিখিয়েছেন। ইরশাদ করেছেন, যখন সূর্য ডুবার সময় হয় তার একটু আগ দিয়ে, সূর্য ডুবার সময়ের একটু আগ দিয়ে, মনে করেন 10-15 মিনিট আগ দিয়ে তোমাদের বাড়ির দরজা জানালাগুলা বিসমিল্লাহ বলে বন্ধ করে দাও। কি বলে? কার নামে? বিসমিল্লাহ বলে বন্ধ করে দাও। সূর্য ডুবার পরে কিছু সময় পার হয়ে গেলে তারপরে দরজা জানালা খুলো, তার আগে খুলো না। কেন? নবীজি বলছেন ওই সময় দুষ্ট জিন আর শয়তানরা বের হয় আর দৌড়াদৌড়ি করে। ওই সময়টায় তুমি দরজা জানালা খুলে রেখেছো, আর ওখান দিয়ে সে ঢুকেছে, ঢুকে তোমার বাচ্চাকে ধরেছে, আজীবনের পেরেশানি নিয়ে ঘুরে বেড়াচ্ছ, আধা পাগলা বানিয়ে দিয়েছে বাচ্চাটাকে। ওই সময় আমাদের মুরব্বীরা শিখাতেন, যাদের দাড়ি পেকে গিয়েছেন মুরব্বী, ওনাদেরকে জিজ্ঞেস করেন যে গ্রামগঞ্জে মা বাবারা, দাদি নানিরা ওই সময় সমস্ত মেয়েদেরকে, স্পেশালি ছেলেদেরকেও ঘরে ঢুকাইতেন, আর মেয়েদেরকে বলতেন চুল বাঁধ, ভিতরে ঢুক, চুল বাঁধ, ভিতরে ঢুক, এখন চুল খোলা রাখা যাবে না। তোমার এই এলো চুল দেখে দুষ্ট শয়তান আকৃষ্ট হবে, তোমাকে ধরবে। মাগরিবের আগে এবং ওই সময়টায় আমাদের মুরব্বীরা এই কথাগুলো বলতেন কি বলতেন না? বলতেন। এনে মুহতারাম দোস্ত, নবীর তরিকায় চললে সমস্ত কাজ ইবাদত হবে এবং দুনিয়াতেও বহু রকমের ক্ষতি থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। অনেক সাকসেস এবং সাফল্য আমাদের পদচুম্বন করবে। একবার আমাদের মাদানীনগর মাদ্রাসাতে এক ছেলেকে জিনে ধরলো। আরে ছুটেই না, বিভিন্ন আমেল তদবির করে, ছুটে যায়, আবার এসে ধরে। সে ছেলেটাকে বড় পেরেশান করতে লাগলো। তখন আমাদের ওখানে মাদ্রাসায় যে হুজুরের কাছে আমি হেফজ পড়েছি, এরকম আসাতিজা ইকরামের মধ্যে একজন ছিলেন হাফেজ লোকমান সাহেব দামাত বারাকাতুহু। বড় আমলওয়ালা পরহেজগার মানুষ ছিলেন, কোনদিন হুজুরের তাহাজ্জুদ ছুটতে আমরা দেখি নাই। বড় সালেহ মানুষ ছিলেন, আওয়াবিন টাওয়াবিন সব পড়তেন হুজুর। তো হুজুরকে আবার জিন্নাতরা খুব মানত। তো হুজুর জিনের ওই এলাকার যিনি সর্দার আছে, বাদশাহ, তাকে ডাকাইলেন এবং ওনার মাধ্যমে সন্দ্বীপের হযরত মাওলানা ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইহি, যাকে শাইখে সন্দ্বীপই বলা হতো, মাদানীনগর মাদ্রাসা সহ বাংলাদেশের বহু মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং মুহতামিম ছিলেন হযরত শেখুল আরব আল আজম কুতবুল আলম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির খাস খলিফা ছিলেন। তো উনি দফতরের মধ্যে আমাদের হুজুরকে দিয়ে এই জিনের বাদশাকে ডাকাইলেন। ডাকিয়ে তারপরে বললেন, আমার এই মাদ্রাসার ছেলেটাকে খুব বেশি পেরেশান করছে, আপনি একটু ব্যবস্থা নেন। এই বাদশার নাম ছিল আব্দুল্লাহ, এবং যারা ওখানে উপস্থিত ছিলেন তাদের সকলেরই বর্ণনা বলছি। খোদ হযরত আমাদেরকে নিজে মসজিদের ভিতরে এই ঘটনা শুনিয়েছেন, পরের ঘটনাটা। তো ওই লোককে, ওই জিনকে ধরে আনা হলো। এই তুমি কেন ধরো আর পেরেশান করো? সে বলে, আমার তাকে বালা লাগছে, আমার তাকে ভালো লেগেছি, তাই আমি তাকে ধরেছি। কোথায় ধরেছিস? কোন সময় ধরেছিস? ওই যে বাথরুমে ঢুকেছিল, আমি ওখানে ছিলাম, তখন তারে পছন্দ হয়েছে, ধরছি। এরপরে ওই জিনের কথাও শোনা যাচ্ছে। বাচ্চা যখন ওই জিনকে বলল, কেন তুই ধরেছিস, ছাড়িস না কেন? শেষে সে বলছে
হযরতকে লক্ষ্য করে বলছে, হুজুর আপনার মাদ্রাসার ছাত্র দোয়া পড়ে বাথরুমে ঢুকে নাই কেন? দোয়া পড়ে ঢুকলে তো আমি কেন, সারা দুনিয়ার কোনো ক্ষমতা ছিল না তাকে ধরার। আল্লাহ পাকের প্রোটেকশন তার সাথে থাকতো। আমাদের অনেক শক্তি আছে ঠিক, কিন্তু নবীর সুন্নতের সামনে আমাদের কোনো শক্তি নাই। ছেলে যদি দোয়া পড়ে ঢুকতো, আমি কেন, কোনো মান্ডভূতেরও ক্ষমতা ছিল না যে তাকে ধরবে, পাকড়াও করবে। তো এই তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে আমাদের দেশ আল্লাহর রহমতে অনেক উন্নত। এই পোশাকগুলো আমরা অর্ডার পাই এবং আমরা বানাই, আমরা রপ্তানি করি। কেমন হয় মনে করেন, বিদেশি বায়ার, ফরেনার ক্রেতা আমাদের দেশে অর্ডার ইস্যু করে যে আমাকে 1 লক্ষ পিস, মনে করেন 1 লক্ষ পিস শার্ট এত দিনের মধ্যে দিতে হবে। সেটা কেমন হবে সে একটা স্যাম্পলও দেয়। ফেব্রিক্সগুলো এরকম হবে, বোতামে কয়টা হবে, ডিজাইনটা এরকম হবে ইত্যাদির একটা স্যাম্পল দেয় কি দেয় না? স্যাম্পল অনুযায়ী মনে করেন আমার দেশের 2 ব্যক্তির কাছে অর্ডার পাঠালো তারা এবং স্যাম্পলও দিল। এক ব্যক্তি করলেন কি, স্যাম্পল অনুযায়ী বানালেন, হুবহু যা আছে তাই, যেমন চেয়েছে ঠিক স্যাম্পল অনুযায়ী জিনিস বানিয়ে রপ্তানি করেছে। ফলাফল কি দাঁড়াবে? সে তো টাকা পাবেই। আর এই শার্টটার দাম কেমন হবে? আমেরিকার বড় কোনো শোরুমের ভিতরে এটা লটকাবে, প্রায় $200 $150 তার দাম হবে। তো $150-200 মানে বর্তমানে বাংলাদেশে প্রায় 24,000-25,000 টাকা। $100 হলে 12,000 টাকা তার দাম, ধরে নেন 10,000 টাকা একটা শার্টের দাম বিক্রি হচ্ছে। এবং স্যাম্পল অনুযায়ী হুবহু তৈরি করার কারণে ওখানকার বায়ার বলবে এদের কাজ ভালো, এই ফ্যাক্টরির কি ভালো, এই কোম্পানির কাজ ভালো, অতএব তাদেরকে আরো অর্ডার দাও। আগে তো দেওয়া ছিল কত, 1 লক্ষ পিস, এখন সামনে মনে করেন 1 কোটি পিস, 50 লক্ষ পিসের অর্ডার দিবে। এরা কাজ ভালো পারে, এদেরকে আরো দাও, ভালো কাজ এদের, টাকাও বাড়িয়ে দিবে, মজুরিও বাড়িয়ে দিবে। অপরদিকে আরেকজন চিন্তা করলেন, গার্মেন্ট ফ্যাক্টরির আরেকজন মালিক, উনি চিন্তা করলেন, বাবারে আমেরিকান বায়ার আমার কাছে অর্ডার দিয়েছে। তো উনি ওনার জিএম অপারেশনকে ডাকলেন, ডেকে বললেন প্রোডাকশন ম্যানেজারকে ডাকো, কি স্যাম্পল দিয়েছে দেখি। তো স্যাম্পলে দেখা গেল বোতাম আছে 6টা, পকেট আছে উপরে বাম দিকে একটা। তো মালিক বলছেন 6টা বোতাম দিয়ে কি হবে? আমেরিকার মানুষ তো, এরা তো বড় সড়ো, গতর বড়, শরীর বড়, 6 দুগুণে 12টা বোতাম লাগাই দাও। আর পকেট কয়টা? উপরে বাম দিকে একটা। একটা পকেটে কি হবে? ওদের টাকা পয়সা বেশি, ওদেরকে আরো একটা পকেট বাড়াও, বাম দিকেও আরেকটা দাও। তো কয়টা হলো? কিছুক্ষণ ভেবে চিনতে বলে যে ওদের তো যেমনি ভাবে লিকুইড মানি আছে, ওদের যেমন ক্যাশ আছে, ঠিক তেমনি ভাবে ওরা আবার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, হ্যাঁ এই কার্ড ওই কার্ড, কত কিছু ব্যবহার করে। ওদের জন্য ভিন্ন ভিন্ন পকেট থাকলে ওরা আরো বেশি খুশি হবে। উপরে যেমন 2টো দিয়েছিস, নিচেও 2টো লাগা। হলো কয়টা? সামনে পকেট হয়েছে 4টা। তারপরে আবার চিন্তা করে বলছে, মার্কিনীরা তো একটু আধ পাগলা টাইপের, এগুলা একটু উদ্ভট জিনিস পছন্দ করে। তা এক কাজ করো, সামনে যেমন 4টা দিছো, পিছনেও 4টা লাগাও। পকেট হয়েছে কয়টা? 8টা। বলেন তো দেখি, খরচ কম হয়েছে না বেশি হয়েছে? স্যাম্পল অনুযায়ী বানালে যা খরচ হচ্ছে তেমনই হয়েছে না আরো বেশি হয়েছে? বেশি হয়েছে। আবেগের কোনো ঘাটতি ছিল? সময়ও বেশি গেছে, কাজও বেশি লেগেছে, শ্রমও বেশি গেছে, খরচও বেশি হয়েছে, আবেগও অনেক বেশি ছিল। কিন্তু বলেন তো, এই মালটা যখন আমেরিকাতে যাবে, বায়ার এই মাল একসেপ্ট করবে, নিবে? সে কি করবে বলেন তো? জি,
ফেরত পাঠাবে। আমরা সহজে বাংলায় বললে মুখের উপর ছুঁড়ে মারবে। আবার বাংলাদেশে ফেরত এসেছে। এগুলোর মজুরি তো দিবেই না, টাকা তো দিবেই না, উল্টো বলবে তুমি আমার যে গুডউইল নষ্ট করেছো। আমি যে বিভিন্ন জায়গায় সাপ্লাই দিতাম, এখন আমি সময় মতো দিতে পারছি না। এই বিশাল ব্যবসায়িক ক্ষতির জন্য তোমার নামে মামলা হবে কোর্টে, আমার এই জরিমানা দাও। উল্টা জরিমানার ব্যবস্থা হবে, তাই না? আর এই আবেগী স্যাম্পল বহির্ভূত যে জিনিসটা তৈরি হয়েছে, এটার পরিণতি হবে এটা দেশে ফেরত এসেছে। উত্তর এত দূরের কথা, দেশের কোনো সাধারণ এলাকার মধ্যে কোনো মার্কেটওয়ালারা ওইটা নেয় না বিক্রি করার জন্য। সাধারণ টং দোকানদার যারা বিভিন্ন জায়গায় টং দিয়ে বিক্রি করে, তারাও কেউ নেয় না। তারপরে কি হলো, এগুলোকে বিক্রি করার জন্য কি করবে, এটাকে নিয়ে যাওয়া হলো। আর সুন্দর করে বড় ওই যে বিভিন্ন মেলা, তারপরে মাহফিল ইত্যাদির কোনো জায়গাতে যাবে, হাট বাজারের দিন গিয়ে বড় চাদর বিছাবে, সেই চাদরের উপরে এরকম করে রাখা, 5-6 জন মিলে কি করছে, নুরানি স্টাইলে গজল গাচ্ছে। দেখে নিবেন 10 টাকা, পয়সা নিবেন 10 টাকা, একটারে বাই 10 টাকা, দুইটা নিবেন 20 টাকা, এরকম করে গায়ে গায়ে কি করে, ওই যে ওরে শিয়ালের বাম 12 ঘন্টায় কাম, এরকম করে যে গায়ে গায়ে বেছে না, এভাবে গেয়ে 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 কি করবে, বিক্রি করবে। দাম যেটার হয়তো কত, আরে স্যাম্পল অনুযায়ী হলে যেটার দাম হতো 10,000 12,000 টাকা, এখন ওটা কয় টাকায় বিক্রি করছে, আরে 10 টাকায় বিক্রি করছে। তারপরেও মানুষের অবস্থা হলো আসে এরকম করে দেখে, দেখে টেকে তারপরে যখন দেখে যে আরে ভাই এক্সপোর্ট কোয়ালিটির, আমেরিকা থেকে হজ করে আসছে, আমেরিকা ঘুরে এসেছে, আপনি নেন নেন না কেন, চোখ বন্ধ করে নেন, এক্সপোর্ট কোয়ালিটি। তারপর এক্সপোর্ট কোয়ালিটি 8 পকেটওয়ালা এই জিনিস, বোতামের জঞ্জাল নিয়ে কেডা ভিন্ন। আরে ভাই 8 পকেট দিয়ে রাখছে, আপনার অপশন আছে, আপনি চাইলে যে কয়টা রাখতে চান রাখবেন, বাকিগুলা খুলে ফেললেই হলো, নিয়ে যান। তো ক্রেতা এরম করে দেখে ফালায় থিয়ে জায়গা যাওয়ার সময় কি বলে, বেটা পকেট তো খুলে লাইলাম তোমার পরামর্শে, কিন্তু ওই যে সূচের দাগগুলো পড়ে আছে, ওই সূচের দাগগুলোকে কিভাবে দূর করব? মানুষ তো বলবে চুরি করে লয়ে এসে কোনো জায়গা থেকে, তোমার এক্সপোর্ট কোয়ালিটির মাল আমার দরকার নেই, সে চলে যাবে। তো দুজনের ভিতরে পার্থক্যটা কি হয়েছে বলেন তো? পার্থক্যটা হয়েছে একজন স্যাম্পল অনুযায়ী বানিয়েছে, ক্রেতা যেমন মাল চায় তার সরবরাহকৃত স্যাম্পল অনুযায়ী বানিয়েছে, তাই ক্রেতা আরো খুশি হয়েছে এবং তার কাজকে ভালো কাজ হিসেবে স্বীকৃতি দিয়েছে, আরো বেশি অর্ডার দিয়েছে। আর অপরদিকে দ্বিতীয় জনের আবেগের ঘাটতি নাই, টাকারও কোনো কার্পণ্য করা হয় নাই, কিছুই হয় নাই, কিন্তু সমস্যা হয়েছে শুধু স্যাম্পল অনুযায়ী হয় নাই, ক্রেতা যে স্যাম্পল প্রোভাইড করেছে সে অনুযায়ী হয়নি, যার ফলশ্রুতিতে এটার দামও নাই এবং তার বিরুদ্ধে উল্টো মামলা ঠোকা হচ্ছে, ঠিক না? পার্থক্যটা কোথায় বলেন তো? স্যাম্পল অনুযায়ী হওয়া না হওয়া। মেরে মোহতারাম দোস্ত, তাহলে আমরা বুঝতে পারলাম স্যাম্পল অনুযায়ী হলে নেক কাজ, ভালো কাজ, গুড ডিড। স্যাম্পল বহির্ভূত হলে ওটাকে নেক কাজ বলে না, ভালো কাজ বলে না, গুড ডিড বলে না। দুনিয়াতে যেমন এই বিষয়টি চিরাচরিতভাবে সত্য এবং প্রমাণিত, ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন ক্রেতা, আমি আপনি বান্দারা হলেন বিক্রেতা। আমাদের কাছ থেকে রব্বুল আলামিন আমাদের নেক আমলগুলো চাচ্ছেন, আর সেই আমলের বিনিময়ে জানমাল ব্যবহার করে যে নেক আমল করব, সেই আমলের বিনিময়ে মাওলা আমাদেরকে জান্নাত দিবেন। কি দিবেন? রব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই কিনে নিয়েছেন আল্লাহ। কে কিনেছেন? নিশ্চয়ই আল্লাহ কিনেছেন। তাহলে আল্লাহ কি ক্রেতা? কার কাছ থেকে কিনেছেন? মিনাল মুমিনিন, ইমানদার বান্দা বান্দীদের কাছ থেকে কিনেছেন। কি কিনেছেন? কি কিনেছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান আর মালকে কিনেছেন, তাদের জান মালকে কিনে নিয়েছেন, অর্থাৎ নেক আমলকে কিনে নিয়েছেন।
বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে মাওলা তাদেরকে জান্নাত দেবেন। দুনিয়ার ক্রেতা কয়েকটা ডলার দিবে, এটার জন্য যদি সে স্যাম্পল দেয়, মাওলায়ে পাক আমাকে আপনাকে অতুলনীয় দামি জান্নাত দান করবেন। নবীজির বাণী অনুযায়ী যে জান্নাত এত দামি, এত দামি, জান্নাতের একটা ইটের মূল্য গোটা পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করলেও দেওয়া সম্ভব নয়। এত দামি জান্নাত মাবুদ আমাকে আপনাকে দেবেন। আমার আপনার কাছ থেকে যে নেক আমল আর জানমাল নিবেন, এটার জন্য মনে হয় কোনো স্যাম্পল আল্লাহ দিবেন না? বলেন না কেন? রব্বুল আলামিন সেই জীবন্ত স্যাম্পল আমাদেরকে দান করেছেন। কোরআনে কারীমে ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আল্লাহর এই রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম নমুনা, আদর্শ, সবচেয়ে দামি স্যাম্পল। আল্লাহ পাক একজন স্যাম্পল পাঠিয়েছেন, নেক আমলের স্যাম্পল। সেই স্যাম্পলের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব এই স্যাম্পল অনুযায়ী যার যে কাজ হবে সেটাই ভালো কাজ, সেটাই নেক কাজ, সেটার বিনিময়ে জান্নাত হবে। চাই সেটাকে আমরা দুনিয়ার কাজ মনে করি আর দিনের কাজ মনে করি। আর যদি এই স্যাম্পল বহির্ভূত ভাবে কোনো কাজ হয়, যেটাকে আমরা নেক আমল মনে করি, জান্নাতের কাজ মনে করি, সেটাও নেক আমল হবে না, বদ আমল হবে। তাহলে নেক আমল কোনটা? যেটা আল্লাহর দেওয়া স্যাম্পল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার সাথে, দিক নির্দেশিত পন্থার সাথে মিলে, সেটা নেক আমল। নতুবা নেক আমলও নেক আমল হবে না। মনে করেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, কি শিখিয়েছেন? নামাজ পড়ার সময় প্রথমে কি করতে হয়? সেজদা, রুকু না দাঁড়ানো? প্রথমে দাঁড়াতে হয়, সেখানে কিছু কাজ আছে। তারপরে রুকু করতে হয়, তারপরে রুকু থেকে উঠে দাঁড়িয়ে আবার কোথায় যেতে হয়? সেজদায় যেতে হয়। তাহলে নামাজের রাকাতের ভিতরে রুকু এবং সেজদার মধ্যে নবীজি শিখিয়েছেন কোনটা আগে? রুকু সেজদার মধ্যে কোনটা আগে, কোনটা পরে? এটা কার শেখানো? এখন একজন ব্যক্তি মনে করেন মনে মনে সে যুক্তি খাটালো, সে যুক্তি খাটিয়ে দাঁড় করালো, রুকুর মধ্যেও আল্লাহকে সম্মান জানানো হয়, সেজদাতেও আল্লাহকে সম্মান জানানো হয়। রুকুর মধ্যেও আল্লাহর জন্য মাথা নোয়ানো হয়, সেজদার মধ্যেও মাথা নোয়ানো হয়। রুকুর তুলনায় সেজদার মধ্যে আবলাগ তরিকায় আরো অনেক বেশি ভাবে শ্রদ্ধাটা বেশি প্রকাশ করা হয়, ঠিক কিনা? নিজের সবচেয়ে দামি অঙ্গ কপাল এবং মাথাকে নিজের সবচেয়ে তুচ্ছ অঙ্গ পায়ের সমান্তরালে নিয়ে আসা হয়। কার জন্য? আল্লাহর জন্য। অতএব কেউ যুক্তি দিয়ে চিন্তা করলো আমি আগে সেজদা করে নিই, পরে রুকু করব, কারণ এটাতে আল্লাহর প্রতি শ্রদ্ধা প্রদর্শন বেশি হয়, ইবাদতের বহিঃপ্রকাশ বেশি হয়। অতএব আমি আগে রুকু সেজদা করব, পরে কি করব? এখন বলেন তো দেখি, তার এই নামাজ আবেগের কোনো ঘাটতি আছে? এই নামাজ নামাজ হবে? এই নামাজে সওয়াব পাওয়া যাবে না ডান্ডা? বলেন, এই নামাজে সওয়াব হবে, বিনিময় পাওয়া যাবে না ডান্ডা খেতে হবে? কেন? একটাই সমস্যা। কি সমস্যা? স্যাম্পল অনুযায়ী হয় নাই। যেহেতু স্যাম্পল অনুযায়ী হয় নাই, তাই এটাকে ভালো কাজ বলা হবে না, এটাকে বাজে কাজ বলা হবে। এটা জাহান্নামে নেবে, এটা জান্নাতে নেবে না। অপরদিকে যদি কেউ যেটাকে দুনিয়ার কাজ মনে করি ওটাও যদি নবীর তরিকায় করে, তাহলে ওটাও নেক আমল হবে, স্যাম্পল অনুযায়ী হওয়ার কারণে ওটার বিনিময়ে মানুষ জান্নাত পাবে। যেমন ব্যবসা বাণিজ্য, এটাকে আমরা কি মনে করি? আখিরাতের কাজ না দুনিয়ার কাজ? আসতে বলেন। সাধারণত দুনিয়ার মানুষ এটাকে দুনিয়ার কাজই মনে করে, আখিরাতের কাজ নেক আমল মনে করে না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আত-তাজিরুস সাদুকুল আমিন, যে ব্যবসায়ী দুটি বৈশিষ্ট্যের সাথে ব্যবসা করবে, একটা হলো সত্যবাদিতা, আরেকটা হলো সততা।
একটা জিনিস কিনেছে 10 টাকা দিয়ে, বিক্রি করতে চায় মনে করেন 15 টাকা দিয়ে। ক্রেতা যখন এসে বলে 14 টাকা দিব, সে বলে কেনা দামও হয় নাই। কথাটা সত্য হলো না মিথ্যা হলো? আসতে বলেন। তো হুজুর এই মিথ্যা কথা না কইলে তো মালই বেচতে পারবো না। জি না। কিভাবে সত্য কথাটা বলতে হবে ওলামায়ে কেরামের কাছে আসেন, আপনাকে শিখিয়ে দিবে কিভাবে সত্য কথাটা বলতে হবে। এজন্য আলেম হওয়ার জন্য একটা আলাদা সাবজেক্টই আছে, কথা বলার শিক্ষা, কথা বলার তরিকা শিখা। ইলমে মানতিক নামে একটা সাবজেক্ট আলাদা পড়ে, এবং একটি মনোভাবকে কতভাবে ব্যক্ত করা যায় এটার জন্য কয়েক বছর যাবত আরেকটা সাবজেক্ট পড়ে ইলমুল মাআনি, এবং তার সাথে আবার ইলমুল বায়ান, বদি, এই সবগুলো মিলিয়ে ইলমুল বালাগাত নামে আরেকটা সাবজেক্টও তারা পড়ে। ঠিক কি ঠিক না? এগুলো ওলামায়ে কেরামের কাছে আসেন, শিখিয়ে দেবেন। হুজুর কিভাবে একটু বলে দেন। আপনি বলবেন ভাই আমার এখানে খেয়ে পরে টিকতে হলে, বাঁচতে হলে, আমার প্রয়োজন পুরা করতে হলে, এখানে দোকান রাখা, ইলেকট্রিসিটির বিল, অন্যান্য জিনিস, বেতন টেতন দিয়ে সবকিছু করতে হলে 15 টাকার নিচে আমি বেচতে পারবো না। আপনি নিলে নেন, না নিলে নাই। না, আজকে হয়তো সে চলে যাবে মন খারাপ করে, আজকে যাবে, কিন্তু এরপরে যখন ঘুরে আসবে একা আসবে না, আরো 10 জনকে নিয়ে আসবে, বলবে যে এই লোকের কথা পরিষ্কার, বড় বড় মার্কা কথা বলে না। সততা 1 নম্বর মালের কথা বলে 3 নম্বর মাল ঢুকাই দিছে। সততা হলো যা বলেছে তাই আছে তার কাছে, 2 নম্বরটা, 1 নম্বরটা নাই। 1 নম্বরটা কেউ চেয়েছে, পরিষ্কার করে বলে দাও ভাই আমার কাছে 1 নম্বরটা নাই, 1 নম্বরটার মতোই দেখতে একদম 2 নম্বরটা যেটা 1 নম্বরের মতোই, এই বাজারে যা আছে সবার কাছে এইটাই, কিন্তু আপনি 1 নম্বরকে অন্য জায়গা থেকে লয়ে লইবেন, লন, অসুবিধা নাই, কিন্তু আমার কাছ থেকে নিতে হলে আপনি জেনে শুনে নিয়েন যে এটা কি দিছি আমি আপনাকে, 2 নম্বরই দিছি, কিন্তু আপনার কাজ হবে। নিতে চাইলে নেন, না নিলে নেন না। আজকে এই লোক মন খারাপ করে চলে যাবে, আপনার উপরে যে আস্থার বিশ্বাস তৈরি হবে আপনার এই সততার সত্যবাদিতার কারণে, বুদ্ধিমান ক্রেতা আপনার কাছে আসতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। যেই ক্রেতা আসবে সে আপনার কাছ থেকে ছুটবে না। নবীর তরিকায় ব্যবসা করলে দুনিয়াতেও লাভ, আর আখিরাতে কি হবে নবীজি কি বলেন জানেন? এই ব্যবসাটার কারণে, এই সত্যবাদিতা আর সততার গুণ ধরে রাখবার কারণে আল্লাহ পাক তাকে একটা পুরস্কার দিবেন। সেটা হলো নবীরা যে হায়ার গ্রেডের জান্নাতে থাকবেন, সুপার স্পেশাল জান্নাত, সেই ক্যাটাগরির জান্নাতে সে নবীদের সাথে থাকবে। বড় বড় ওলিরা, সিদ্দিকরা যেই ক্যাটাগরির হায়ার গ্রেডের জান্নাতে থাকবেন, সে তার এই ব্যবসার বিনিময়ে তাদের সাথে থাকার সুযোগ পাবে। ওয়াসশুহাদা, শহীদদের সাথে গিয়ে সে থাকবে। কি মনে হয় আপনার ব্যবসাটা যদি আল্লাহর দেওয়া স্যাম্পল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হয়, দুনিয়ার এই কাজটা দুনিয়ার কাজ থাকে না, নেক আমল আর ইবাদত হয়ে যায়। ইভেন টয়লেটে যাওয়া আসা, এটার ক্ষেত্রেও নবীজির শিক্ষা আছে না নাই? নবীজি শিখিয়েছেন ঢোকার আগে দোয়া পড়ে নাও। কি দোয়া পড়েন তো দেখি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়া পড়ে নাও, নবীজির শিক্ষা। ঢোকার সময় কোন পা, আগে কোন পা, ভিতরে যাওয়ার পরে কাজটা সেরে ওখানেও তরিকা নবীজির শিখানো আছে, এখানে বিস্তারিত বলার জিনিস না। ঢিলা কুলুক ঠিক মতো ব্যবহার করে তারপরে পানি টানে ইউজ করে ওখান থেকে বের হওয়ার সময় আগে কোন পা, বাম পা, ডান পা। বের হওয়ার পরও একটা দোয়া আছে না নাই? গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। যদি পুরোটুকু মনে না থাকে সংক্ষেপে শুধু গুফরানাক, এটাও হাদিসে আছে, আছে না নাই? এই দোয়া পড়েছে। এই যতটুকু সময় সে ভিতরে ছিল এবং এসেছে, এই পুরা কাজটা সময়টা কার দেওয়া স্যাম্পল অনুযায়ী হয়েছে? এই স্যাম্পল অনুযায়ী হওয়ার কারণে আল্লাহর কাছে এটা নেক আমল, এই পুরা সময়টা ইবাদত হিসেবে লেখা হবে।
সুবহানাল্লাহ পরশু দিন কই এই ওয়াশরুমে যাতায়াতের কাজটাও ইবাদত হিসেবে লেখা হবে, যে জন্য আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন। প্রতিটা কাজ নবীর তরিকায় করো। আরো উপকারিতা বলবো এই যে ওয়াশরুমে যাওয়ার সময় যে দোয়া, এই দোয়াটা যে পড়ে না, দুইজনের পার্থক্য বলবো। হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পচা জিন আছে না কিছু মানুষের ভিতরে, যেমন পচা মানুষ আছে, জিনদের ভিতরেও কি আছে, কিছু বাজে রুচির পচা রুচির জিন আছে। তারা কোথায় থাকে জানেন? ওই গান্দার পরিবেশে গিয়ে থাকে, বাথরুমে থাকে। তো যখন কোনো ব্যক্তি দোয়া ছাড়া ঢুকে আর সে ওখানে গিয়ে কাপড় উঠিয়ে নিজের প্রয়োজন পুরা করতে থাকে, ওই শয়তানগুলো করে কি, তার লজ্জাস্থান নিয়ে খেলাধুলা করে। আরে আমার কথা না, নবীজির কথা। এই যে হুজুরা আছে, জিজ্ঞেস করেন, আছে না নাই? খেলাধুলা করে। কিন্তু কোন ব্যক্তি যদি এই দোয়া পড়ে ঢুকে, রব্বুল আলামিন ওদের চোখকে অন্ধ করে দেন, তারা আর ওই লজ্জাস্থান দেখতেই পায় না। কিসের খেলাধুলা করে? জি, সুনানে তিরমিজির হাদিস। বলেন তো দেখি লাভ আছে না নাই? আখিরাতেরও লাভ, দুনিয়ারও লাভ। নিজের এই জিনিস, ওই কাজ করার সময় মানুষ নিজের বউরও ঢুকবার দেয় না, জামাইরও ঢুকবার দেয় না, পোলা বাইনরে ঢুকবার দেয় না, বাপ মারে ঢুকবার দেয় না, কাউরে ঢুকবার দেয় না। কোথাকার কোন জিন আইসা ছায়া ছায়া দিয়ে মজা নিবে। তো যারা দোয়া পড়ে না, বেলাজার মতো ওদেরকে দেখায় বেড়ায়। আর যারা দোয়া পড়ে, তারা নিজের উপরে সতর কায়েম করে দেয়, একটা ঢাকনি তৈরি করে দেয়। এই দোয়ার কারণে আল্লাহ ওদের চোখ অন্ধ করে দেন, ওরা আর দেখতে পায় না। অবাস্তব না বাস্তব? নাম্বার 2, দুনিয়ার নগদ লাভ বলবো। একবার আমাদের মাদানীনগর মাদ্রাসাতে এক ছেলেকে জিনে ধরলো। আরে ছুটেই না, বিভিন্ন আমেল তদবির করে ছুটে যায়, আবার এসে ধরে। সে ছেলেটাকে বড় পেরেশান করতে লাগলো। তখন আমাদের ওখানে মাদ্রাসায় যে হুজুরের কাছে আমি হেফজো পড়েছি, এরকম আসাতিজা ইকরামের মধ্যে একজন ছিলেন হাফেজ লোকমান সাহেব দামাত বারাকাতুহু। বড় আমলওয়ালা পরহেজগার মানুষ ছিলেন। কোনদিন হুজুরের তাহাজ্জুদ ছুটতে আমরা দেখি নাই। বড় সালেহ মানুষ ছিলেন, আওয়াবিন টাওয়াবিন সব পড়তেন হুজুর। তো হুজুরকে আবার জিন্নাতরা খুব মানত। তো হুজুর জিনের ওই এলাকার যিনি সর্দার আছে, বাদশাহ, তাকে ডাকাইলেন এবং ওনার মাধ্যমে সন্দ্বীপের হযরত মাওলানা ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইহি, যাকে শাইখে সন্দ্বীপই বলা হতো, মাদানীনগর মাদ্রাসা সহ বাংলাদেশের বহু মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং মুহতামিম ছিলেন। হযরত শেখুল আরব আল আজম কুতবুল আলম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির খাস খলিফা ছিলেন। তো উনি দফতরের মধ্যে আমাদের হুজুরকে দিয়ে এই জিনের বাদশাকে ডাকাইলেন। ডাকিয়ে তারপরে বললেন, আমার এই মাদ্রাসার ছেলেটাকে খুব বেশি পেরেশান করছে, আপনি একটু ব্যবস্থা নেন। এই বাদশার নাম ছিল আব্দুল্লাহ। এবং যারা ওইখানে উপস্থিত ছিলেন তাদের সকলেরই বর্ণনা বলছি। খোদ হযরত আমাদেরকে নিজে মসজিদের ভিতরে এই ঘটনা শুনিয়েছেন, পরের ঘটনাটা। তো ওই লোককে, ওই জিনকে ধরে আনা হলো। এই তুমি কেন ধরো আর পেরেশান করো? সে বলে, আমার তাকে বালা লাগছে, আমার তাকে ভালো লেগেছি, তাই আমি তাকে ধরেছি। কোথায় ধরেছিস? কোন সময় ধরেছিস? কই যে বাথরুমে ঢুকেছিল, আমি ওখানে ছিলাম, তখন তারে পছন্দ হয়েছে, ধরছি। এরপরে ওই জিনের কথাও শোনা যাচ্ছে। বাদশা যখন ওই জিনকে বলল, কেন তুই ধরেছিস, ছাড়িস না কেন? শেষে সে বলছে, হযরতকে লক্ষ্য করে বলছে, হুজুর আপনার মাদ্রাসার ছাত্র দোয়া পড়ে বাথরুমে ঢুকে নাই কেন? দোয়া পড়ে ঢুকলে তো আমি কেন? সারা দুনিয়ার কোনো ক্ষমতা ছিল না তাকে ধরার, আল্লাহ পাকের প্রোটেকশন তার সাথে থাকতো। আমাদের অনেক শক্তি আছে ঠিক, কিন্তু নবীর সুন্নতের সামনে আমাদের কোনো শক্তি নাই। ছেলে যদি দোয়া পড়ে ঢুকতো, আমি কেন? কোনো মান্দভূতেরও ক্ষমতা ছিল না যে তাকে ধরবে, পাকড়াও করবে। এজন্য নবীর সুন্নতের উপরে চললে দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ। অবাস্তব না বাস্তব? ওলামা ইকরাম আছেন, জিজ্ঞেস করেন। আজকে আমাদের সামনে কত রোগী নিয়ে আসে,
জিনে ধরেছে, হুজুর ছাড়ে না, ঝয় ঝামেলা, হুজুর ছাড়ে না, বড় পেরেশান করে, এই করে সেই করে। মানসিক ডাক্তারের কাছে নিয়ে সিডেটিভ একটার পর একটা দিয়ে, ইনজেকশনের পর ইনজেকশন একটা দিয়ে, ঘুমের রোগ দিয়ে, এই দিয়ে সেই দিয়ে, কাজ হয় না, পাগল হয়ে যাচ্ছে। কি হয়েছে? শেষে ধরা পড়ে যে জিনে ধরেছে। কোত্থেকে ধরলো জিজ্ঞেস করলে বলে ওই যে মাগরিবের আগ দিয়ে চুল খুলে হেঁটে বেড়াইতেছিল, তাই ভাল লাগছে ধরছি। হেসেন না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন এই অত্যাধুনিক বিজ্ঞান, অদৃশ্য শক্তির মোকাবেলা করার মতো শিক্ষা, বৈজ্ঞানিক শিক্ষা পৃথিবীর কোন বিজ্ঞান শিখায় নাই। সর্বশ্রেষ্ঠ সৃষ্টি নবীজি আমাদেরকে শিখিয়েছেন। ইরশাদ করেছেন যখন সূর্য ডুবার সময় হয় তার একটু আগ দিয়ে, সূর্য ডুবার সময়ের একটু আগ দিয়ে, মনে করেন 10-15 মিনিট আগ দিয়ে তোমাদের বাড়ির দরজা জানালাগুলা বিসমিল্লাহ বলে বন্ধ করে দাও। কি বলে? কার নামে? বিসমিল্লাহ বলে বন্ধ করে দাও। সূর্য ডুবার পরে কিছু সময় পার হয়ে গেলে তারপরে দরজা জানালা খুলো, তার আগে খুলো না। কেন? নবীজি বলছেন ওই সময় দুষ্ট জিন আর শয়তানরা বের হয় আর দৌড়াদৌড়ি করে। ওই সময়টায় তুমি দরজা জানালা খুলে রেখেছো আর ওখান দিয়ে সে ঢুকেছে, ঢুকে তোমার বাচ্চাকে ধরেছে, আজীবনের পেরেশানি নিয়ে ঘুরে বেড়াচ্ছ, আধা পাগলা বানিয়ে দিয়েছে বাচ্চাটাকে। ওই সময় আমাদের মুরব্বীরা শিখাতেন, যাদের দাড়ি পেকে গিয়েছেন মুরব্বী, ওনাদেরকে জিজ্ঞেস করেন যে গ্রামগঞ্জে মা বাবারা, দাদি নানিরা ওই সময় সমস্ত মেয়েদেরকে, স্পেশালি ছেলেদেরকেও ঘরে ঢুকাইতেন আর মেয়েদেরকে বলতেন চুল বাঁধ, ভিতরে ঢুক, চুল বাঁধ, ভিতরে ঢুক, এখন চুল খোলা রাখা যাবে না। তোমার এই এলো চুল দেখে দুষ্ট শয়তান আকৃষ্ট হবে, তোমাকে ধরবে। মাগরিবের আগে এবং ওই সময়টায় আমাদের মুরব্বীরা এই কথাগুলো বলতেন কি বলতেন না? বলতেন। এনে মুহতারাম দোস্ত, নবীর তরিকায় চললে সমস্ত কাজ ইবাদত হবে এবং দুনিয়াতেও বহু রকমের ক্ষতি থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। অনেক সাকসেস এবং সাফল্য আমাদের পদচুম্বন করবে। আল্লাহ পাক আমাদের জীবনটাকে নেক আমলময়, ইবাদতময় বানাবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।